প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাবন্দির স্টাডি সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর নিজে করি 5.8 এর অঙ্কগুলো করাবো। তোমরা খাতা কলম নিয়ে বসো, আমার সঙ্গে অঙ্কগুলো করার চেষ্টা করো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। একের দাগের অঙ্ক, 8 গুণ 8 গুণ 8 কে 2 এর ঘাত আকারে প্রকাশ করি। তোমাদের প্রশ্নটি আছে 8 গুণ 8 গুণ 8 2 এর ঘাতে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা কি করব, এই যে 8 যে সংখ্যাগুলো আছে, এই 8 সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে উৎপাদক তৈরি করব। তো এই যে 8, এই 8 কে যদি আমরা 2 দিয়ে উৎপাদক করি তাহলে আমরা কি পাই, এই 8 কে যদি আমরা 2 দিয়ে উৎপাদক করি তাহলে 4, আবার যদি 2 দিয়ে করি 2 দুগুণে 4। তার মানে আমরা 8 কে যদি উৎপাদক করি আমরা পাই হচ্ছে 3টা 2। তাহলে এই যে 8, এই 8 কে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2। আবার একই রকম ভাবে পরে যে গুণ 8 দেওয়া আছে, তাহলে এটাকেও কিন্তু আমরা আবার 3টে 2 লিখতে পারি। তাই লিখবো 2 গুণ 2 গুণ 2। আবার পরের যে গুণ 8 দেওয়া আছে, তাহলে এটাকেও আমরা কিন্তু আবার 3 বার 2 লিখতে পারি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে এবার আমরা কি করব, এখানে আমরা গুণে দেখব যে কতগুলো 2 আমরা লিখলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে যেহেতু আমরা 9টা 2 লিখছি, তাহলে 2 এর ঘাত আমরা 9 লিখে দেব। তাহলে এটাই আমাদের 2 এর ঘাত আকারে প্রকাশ করা হলো। এবার যদি আমরা 2 নম্বর অঙ্ক দেখি, বলা আছে 25 গুণ 25 গুণ 25 গুণ 25 কে এবার বলছে যে 5 এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে একইভাবে করব আমরা 2 নম্বর অঙ্ক। বলছি 25 গুণ 25 গুণ 25 গুণ 25। তাহলে এখানে দেওয়া আছে যে 5 এর ঘাত আকারে প্রকাশ করো। তার মানে আমরা যে 25 সংখ্যাটি যে আছে, এই 25 সংখ্যাটিকে আমরা 5 দিয়ে উৎপাদক করব। তাহলে 5 দিয়ে যদি উৎপাদক করি তাহলে আমরা আরো একটা 5 পাই। তার মানে আমরা এখানে বুঝলাম যে 25 সংখ্যাটিকে যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা 2টো 5 পাই। তাহলে এই যে 25, এই 25 কে তাহলে আমরা লিখবো 5 গুণ 5। আবার পরে এক 25 আছে, তাহলে আবার লিখবো 5 গুণ 5। আবার 25 আছে, তাহলে লিখবো 5 গুণ 5। পরেরটাতে আবার আছে 25, তাহলে 5 গুণ 5। এবার সমান সমান এখানে আমরা দেখতে হবে কতগুলো 5 আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা লিখবো 5 এর ঘাত 8। এই হলো 5 এর ঘাত আকারে প্রকাশ করা। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 এর দাগের যে অঙ্ক, সেটা বলা আছে 36 গুণ 36 গুণ 36 কে 6 এর ঘাত আকারে প্রকাশ করি। এবার কিন্তু বলছে 6 এর ঘাত আকারে প্রকাশ করতে। তাহলে 36 গুণ 36 গুণ 36। তাহলে এই 36 কে তাহলে আমরা উৎপাদক করব। তাহলে 36 কে যে উৎপাদক করব আমরা এটাকে 2 দিয়েও করতে পারি, 3 দিয়েও করতে পারি। কিন্তু আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে 6 এর ঘাত আকারে, তাহলে আমরা এখানে 6 দিয়ে করব। তাহলে 6 দিয়ে যদি 36 কে উৎপাদক করি তাহলে আরো আমরা 6 পাই। তাহলে 36 এর উৎপাদক করে আমরা 6 পাই 2টা। তাহলে এই যে 36, এই 36 কে আমরা লিখবো 6 গুণ 6। আবার পরে 36 আছে, তাহলে এটাকেও আমরা লিখবো 6 গুণ 6। পরে আবার 36 আছে, এটাকে লিখবো 6 গুণ 6। তাহলে এখন দেখি এখানে আমরা কতগুলো 6 লিখলাম। 1 2 3 4 5 6। তাহলে 6 আমরা লিখছি 6 বার। তাহলে 6 এর ঘাত 6 হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন বলছে 81 গুণ 81 কে 3 এর ঘাত আকারে প্রকাশ করি। 81 গুণ 81, তাহলে 3 এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা 81 কে কি করব, 3 দিয়ে উৎপাদক করব। তাহলে 3 দিয়ে যদি 81 কে উৎপাদক করি তাহলে আমরা পাই 3 দুগুণে 6
3 7 21, আবার 3 দিয়ে 3 নং 27, আবার 3 দিয়ে 3 3 9। তাহলে 81 যে আছে, এই 81 উৎপাদক করে আমরা 3 পাই, 1 2 3 4। তাহলে আমরা 4টা 3 লিখবো, 1 2 3 4। এবার পরবর্তীতে আরো একটা 81 আছে, তাহলে এই কারণে আরো আমাদের 4 বার 3 লিখতে হবে, 1 2 3 4। তাহলে এখন এখানে আমরা দেখি যে কতগুলো 3 হলো, 1 2 3 4 5 6 7 8। তার মানে আমরা পেয়ে গেলাম 3 এর ঘাত 8। আশা করি সবার বোঝা গেছে ক্লাসটি। এবার পরবর্তী অঙ্ক 5 এর দাগ, বলছে মান নির্ণয় করি। মান নির্ণয় করি 1 নম্বর অঙ্ক। তো এই অঙ্কগুলো করার আগে একটা কথা না বললেই নয়, ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সূচকের এই অঙ্কগুলো করার আগে এর আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে। সেই ক্লাসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো, মান নির্ণয় করতে বলছে এই অঙ্কটা করি। তো সমান সমান দিলাম। তো প্রশ্ন যে আছে, প্রশ্নটার মধ্যে দেওয়া আছে 2 এর ঘাত 6 গুণ 3 এর ঘাত 5, আর নিচে দেওয়া আছে 6 এর ঘাত 5। তো আমরা কি করব, 2 এর ঘাত 6 যেটা আছে সেটা লিখবো, গুণ 3 এর ঘাত যেটা 5 আছে সেটা লিখবো। এবার নিচে যে 6 আছে এই 6কে আমরা উৎপাদক করব। তাহলে 6কে যদি আমরা উৎপাদক করি আমরা কিন্তু পাই 2 আর 3। তার মানে এই 6কে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি আর 3 লিখতে পারি। কিন্তু এখানে 6 এর ঘাত 5 5 যেহেতু আছে, তাহলে আমরা কি করব, এই যে 6 এর ঘাত 5 এটা কি হয়ে যাবে, 6কে উৎপাদক করে যে দুটো সংখ্যা আমরা পেয়েছি সেই দুইটা সংখ্যার ঘাত কিন্তু ওই 5 লিখতে হবে। তাহলে 2 এর ঘাত 5, 3 এর ঘাত আসলো 5। এরকম লেখার সাথে সাথেই দেখো উপরের যে সংখ্যাগুলো আছে এবং নিচের যে সংখ্যাগুলো আছে তার নিধান সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটাই একই রকম, অর্থাৎ মিল আছে। এখানে নিধান সংখ্যা 2, এই নিচেও নিধান সংখ্যা 2। তাহলে 2 2 যেহেতু মিল আছে, আমরা জানি যে উপরের সংখ্যা এবং নিচের নিধান সংখ্যা যদি একই হয় তাহলে আমাদের একটা লিখে ঘাতগুলোকে বিয়োগ করতে হয়। উপর নিচে থাকা বা ভাগ চিহ্ন থাকা একই ব্যাপার, বাইকেই আমরা ভাগ চিহ্ন আকারে লিখতে পারি। তাহলে আমরা বলবো এখানে নিধান সংখ্যা 2 আর 2 একই থাকার কারণে আমরা নিধান একটা 2 লিখে কি করব, ঘাতের জায়গায় 6 বিয়োগ 5 লিখে দেবো। এবার পরবর্তী যে সংখ্যা 3, এই 3 এর বেলাতেও দেখো নিধান সংখ্যা 3 আর 3 আছে, তাহলে আমরা একবার 3 লিখে কি করব, ঘাতের জায়গায় 5 বিয়োগ 5 লিখে দেবো। এবার সমান সমান 2 এর যে নতুন ঘাত সেই ঘাতটা যদি আমরা করি, 6 বিয়োগ 5 মানে হলো 1, আবার 3 এর ঘাত আমরা পেয়ে যাব 5 বিয়োগ 5 মানে হলো 0। তাহলে সমান সমান 2 এর ঘাত 1 মানে এখানে বলেই দেওয়া আছে 2 এর ঘাত 1 মানে হচ্ছে একবার 2 লিখতে, তাহলে একবার 2 লিখলাম, গুণ 3 এর ঘাত 0 মানে আমরা জানি 1। তো সমান সমান 2 গুণ 1 মানে হচ্ছে 2 1 কে 2। এটা হলো আমার অঙ্কটার অ্যান্সার। পরবর্তী অঙ্ক 2 নম্বর, বলছে 10 এর ঘাত 3 গুণ 10 এর ঘাত 4 বাই 2 এর ঘাত 5 গুণ 5 এর ঘাত 4 সমান সমান, আমি কি করব, উপরে যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটো দেখো নিধান সংখ্যা 1, এখানেও 10 এখানেও 10। তাহলে আমরা কি করব, একবার 10 লিখে নিধান সংখ্যা দুটোকে যোগ করে দেব। কারণ আমরা জানি যে নিধান সংখ্যা যদি একই একই থাকে আর মাঝখানে যদি আমাদের গুণ চিহ্ন থাকে তাহলে একটা নিধান সংখ্যা লিখে আমাদের ঘাতগুলো যোগ করতে হয়। এবার নিচের সংখ্যা যেটা আছে সেটাই আমাদের লিখতে হবে, কারণ এই সংখ্যাগুলো কোনোটিকেই উৎপাদক করা যায় না। এবার সমান সমান, তাহলে উপরে আমরা পেয়ে গেলাম 10 এর ঘাত কত, 3 যোগ 4, 3 যোগ 4 মানে হলো 7, আর নিচে 2 এর ঘাত 5 গুণ 5 এর ঘাত 4। এবার এরকম লেখার সাথে সাথেই এখানে দেখো 10 যে সংখ্যাটি আছে উপরে, এই 10 সংখ্যাটিকে কিন্তু আমরা উৎপাদক করতে পারি। তাহলে 10 সংখ্যাটিকে উৎপাদক করলে আমরা পাই 2 আর 5।
তো যেহেতু 10-এর ঘাত ছিল 7, তো এই কারণেই 10-এর যে উৎপাদক দুটো আমরা পেলাম 2 আর 5, তাহলে 2-এর ঘাতও আসবে 7, 5-এরও ঘাত লিখতে হবে 7, আর নিচে আছে 2-এর ঘাত 5 গুণ 5-এর ঘাত 4। এবার সমান সমান দেই। সমান সমান দেওয়ার পরে এখানে দেখো ঠিক 1 নম্বর অঙ্কের মতন নিধান সংখ্যা 2 আর 2 মিল আছে, তাহলে একটা নিধান সংখ্যা লিখে আমরা কি লিখবো, ঘাতের জায়গায় 7 বিয়োগ 5 লিখবো। আবার 5-এ যদি আমরা হিসেবটা করি, এখানেও নিধান সংখ্যা 5 আর 5 মিল আছে, তাহলে আমরা কি করবো, নিধান সংখ্যা একটা 5 লিখে আমরা ঘাতের জায়গায় লিখবো 7 বিয়োগ 4। তো সমান সমান এখন আমরা এটা যদি হিসাব করি, তাহলে 2-এর ঘাত পাবো 7 বিয়োগ 5 মানে হলো 2, গুণ 5-এর ঘাত আমরা পেয়ে যাব 7 বিয়োগ 4 মানে হলো 3। এবার সমান সমান এখানে 2-এর ঘাত 2-এর ঘাত 2, তো 2-এর ঘাত যে 2 আছে, এই 2-এর ঘাত 2 মানে হচ্ছে 4, 2-এর ঘাত 2 মানে হচ্ছে 2 বার 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, গুণ আবার 5-এর ঘাত 3 মানে হলো 3 বার 5 গুণ করতে হবে। তাহলে 3 বার 5 যদি আমরা গুণ করি, 5 5-এ 25, আর তার সাথে 5 গুণ করলে 5 25-এ 125। এবার 125 4 আর 125 যদি আমরা গুণ করি, তাহলে 125 সাথে 4 গুণ যদি আমরা করি, 4 5-এ 20, শূন্য হাতে রইল 2, 4 দুগুণে 8, আর 2-এ 10-এর শূন্য হাতে রইল 1, 4 1-এ 4 আর 1-এ 5 মানে 500। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, সেটা হলো 500। পরবর্তী অঙ্ক 3 নম্বর, বলা আছে 5-এর ঘাত 9 গুণ 5-এর ঘাত 6 বাই 5-এর ঘাত 7। তাহলে আমরা এটাকে কিভাবে করব, উপরে দেখো নিধান সংখ্যা 5, এখানেও নিধান সংখ্যা 5 মানে 5 ঘাত 9 গুণ 5 ঘাত 6। তাহলে এখানে যে আছে নিধান সংখ্যা 5 আর 5 থাকার কারণে আমরা একটা নিধান সংখ্যা 5 লিখে আমরা ঘাতগুলোকে কি করব, যোগ করব। তাহলে 9 যোগ 6, আর নিচে আছে 5-এর ঘাত 7 সমান সমান। এবার আমরা উপরে কি পাবো, 5-এর ঘাত পাবো 9 যোগ 6 মানে হলো 15, আর নিচে 5-এর ঘাত 7। এবার সমান সমান, তাহলে এবার উপরে নিধান সংখ্যা 5, নিচেও নিধান সংখ্যা 5 থাকার কারণে আমরা নিধান সংখ্যা একবার লিখে কি করব, 15 বিয়োগ 7 লিখবো ঘাতে। তো সমান সমান 5-এর ঘাত এখন আমরা পেয়ে যাব কত, 15 বিয়োগ 7 মানে হচ্ছে 8। তো এখানে যেহেতু 5-এর ঘাত 8, তো ঘাত সংখ্যাটা অনেক বড়, একটা 8, তো এই কারণে এটাকে আর আমরা হিসাব করব না, এটাকে এইভাবে রাখবো। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। যদি আমরা হিসাব করে লিখি তবুও আমাদের চলবে। পরবর্তী অঙ্ক 4, 6-এর ঘাত 4 গুণ 3-এর ঘাত 8 বাই 3-এর ঘাত 12। তো এটাকে আমরা কি করব, যে নিধান সংখ্যাটিকে আমরা উৎপাদক করতে পারি সেটাকে আমরা উৎপাদক করব। তো 6-এর ঘাত যে 4 আছে, এই যে নিধান সংখ্যা 6, এই 6কে কিন্তু আমরা উৎপাদক করতে পারি। আমরা জানি 3 দুগুণে 6 হয়, তাহলে 2 গুণ 3 হবে অবশ্যই। এইবার 6-এর ঘাত যেহেতু 4 ছিল, তাহলে 2-এর ঘাতও আসবে আমাদের 4, আবার এই যে 3 লিখলাম, 3-এর ঘাতও 4। তারপরে আমাদের আরেকটা জিনিস লেখার বাকি আছে, সেটা হচ্ছে কি গুণ 3-এর ঘাত 8, তাহলে গুণ 3-এর ঘাত 8। এবার নিচে আসি, 3-এর ঘাত 12, ওটা 12ই থাকবে। এবার সমান সমান বাইরের দাগ দিলাম, সামনে 2-এর ঘাত 4 আছে, ওটা লিখলাম, কারণ আর কোনো জায়গায় কিন্তু 2 নাই। এবার উপরেই যদি আমরা হিসাব করে দেখো, নিধান সংখ্যা 3 আর 3 আছে, মানে 3-এর ঘাত 4 গুণ 3-এর ঘাত 8 আছে। তাহলে এটাকে এখন আমরা হিসাব করবো কি, যে 3 লিখে ঘাতগুলোকে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখবো, 4 যোগ 8, আর নিচে 3-এর ঘাত 12। এবার সমান সমান 2-এর ঘাত 4 গুণ 3-এর ঘাত কিন্তু আমরা পেয়ে যাব 4 যোগ 8 মানে 12, আবার নিচে তো 3-এর ঘাত 12 আছেই। এবার এরকম লেখার সাথে সাথেই দেখো এবার উপরের নিধান সংখ্যা 3 আর নিচের নিধান সংখ্যা 3 মিল আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা হিসাব করব। তো সামনে যেটা আছে 2-এর ঘাত 4, 2-এর ঘাত 4 লিখবো, আর 3 লিখে আমরা কি করব, 12 বিয়োগ 12 লিখে দেব। তো সমান সমান 2-এর ঘাত 4, এটার এখন আমরা হিসাব করবো। 2-এর ঘাত 4 মানে আমাকে 4 বার 2 লিখতে হবে, লিখে এটা আমরা হিসাব করব, 2 দুগুণে 4,
4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 2 এর ঘাত 4 মানে হচ্ছে 16, গুণ 3 এর ঘাত তাহলে আমরা কত পাবো, 12 বিয়োগ 12 মানে হচ্ছে 0। তো সমান সমান 16 গুণ 3 এর ঘাত 0 মানে আমরা জানি 1, তাহলে 16 গুণ 1 মানে 16। এইটা হয়ে গেল আমার 4 নম্বর অঙ্কের অ্যান্সার 16। পরবর্তী অঙ্ক 5, বলা আছে 25 এর ঘাত 2 গুণ 25 এর ঘাত 5 বাই 5 এর ঘাত 10। তো আমরা কি করব, সবার প্রথমে 25 এর ঘাত 2 আর 25 এর ঘাত যে 5 আছে এটাকে আমরা হিসাব করব। তাহলে 25 আর 25 নিধান সংখ্যা একই থাকার কারণে আমরা একবার 25 লিখে কি করব, ঘাত দুটোকে যোগ করব, 2 যোগ 5 আর নিচে 5 এর ঘাত 10 সমান সমান উপরে 25, তাহলে 2 যোগ 5 মানে হলো 7 আর নিচে হলো 5 এর ঘাত 10 সমান সমান বাইরের দিক আছে বাইরের দিক দিলাম। এবার এই যে 25 সংখ্যাটা, এই 25 সংখ্যাটাকে কিন্তু আমরা উৎপাদক করতে পারি, 5 দিয়ে করতে পারি, মানে 5 5 এ 25, তার মানে 2টা 5 আর 2টা 5 কে আমরা লিখি কি 5 এর ঘাত 2। তাহলে এই যে 25, এই 25 কে আমরা লিখবো কি 5 এর ঘাত 2। তো যেহেতু 25 এর আগের থেকেই ঘাত ছিল 7, তাহলে ওই 7টা কি হবে, এই যে 5 এর ঘাত যে 2 লিখছি সেটার সাথে মানে ঘাতের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, 2 গুণ 7 লিখবো আর নিচে 5 এর ঘাত তো 10 আছে। এবার সমান সমান উপরে হলো 5 এর ঘাত 2 গুণ 7 মানে হলো 14 আর নিচে হলো 5 এর ঘাত 10। তো এবার উপরের নিধান সংখ্যা এবং নিচের নিধান সংখ্যা একই থাকার কারণে আমরা একবার 5 লিখবো আর কি করব, ঘাত সংখ্যাগুলো বিয়োগ করব। তাহলে সমান সমান, তাহলে 5 এর ঘাত চলে আসবে কি 14 বিয়োগ 10 মানে হচ্ছে 4। আমরা এভাবেই অ্যান্সারটাকে রাখতে পারি, অথবা 5 এর ঘাত 4 মানে 4 বার 5 লিখে আমরা গুণ করে লিখতে পারি। পরবর্তী প্রশ্ন 6 এর দাগ, 2 এর ঘাত 3 গুণ 3 এর ঘাত 9 বাই 3 এর ঘাত 6 গুণ 6 এর ঘাত 3। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মধ্যে দেখো এই যে 6 যে সংখ্যাটি আছে এই 6 সংখ্যাটিকে কিন্তু আমরা উৎপাদক করতে পারি। তো সমান সমান 3 এর ঘাত 2 এর ঘাত 3 গুণ 3 এর ঘাত 9 আর নিচে 3 এর ঘাত 6 গুণ এখানে এই যে 6 এর ঘাত যে 3 আছে এটাকে আমরা উৎপাদক করব 6টাকে। তাহলে 6টাকে উৎপাদক করলে আমরা জানি 2 আর 3 পাওয়া যায়। তো যেহেতু 6 এর ঘাত 3 ছিল তাহলে 2 এর ঘাতও 3 আসবে, 3 এর ঘাতও 3 আসবে। এবার সমান সমান উপরে 2 এর ঘাত 3 গুণ 3 এর ঘাত 9। এবার নিচে যদি আমরা দেখি এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে যেহেতু নিধান সংখ্যা একই আছে এবং মাঝখানে গুণ চিহ্ন, তাহলে আমরা কি করব, একবার 3 লিখে ঘাত দুটোকে যোগ করব, মানে 6 যোগ 3। এবার তার সাথে আমার লেখার বাকি রইল কি 2 এর ঘাত 3, তাহলে এখানে লিখবো 2 এর ঘাত 3 সমান সমান বাইরের দাগ আছে বাইরের দাগ দিলাম, উপরে যা আছে তাই লিখবো, 2 এর ঘাত 3 গুণ 3 এর ঘাত 9। এবার নিচে আমরা হিসাব করব কি 3 এর ঘাত আমরা পেয়ে যাব 6 যোগ 3 মানে 9, তারপরে গুণ 2 এর ঘাত 3 সমান সমান। এবার উপরে নিধান সংখ্যা 2 নিচেও নিধান সংখ্যা 2, তাহলে একটা নিধান সংখ্যা 2 লিখে আমরা কি করব, ঘাতগুলোকে বিয়োগ করব, মানে 3 বিয়োগ 3। আবার উপরে নিধান সংখ্যা 3 নিচে নিধান সংখ্যা 3 থাকার কারণে আমরা একবার 3 লিখে 9 বিয়োগ 9, তাহলে সমান সমান 2 এর ঘাত কি আসলো 3 বিয়োগ 3 মানে 0, আবার 3 এর ঘাত 9 বিয়োগ 9 মানে 0। তাহলে 2 এর ঘাত 0 মানে হচ্ছে 1 গুণ 3 এর ঘাত 0 মানে হচ্ছে 1, তাহলে 1 আর 1 গুণ করে পাওয়া যায় 1। এটা হচ্ছে আমার 6 এর দাগের অঙ্কের অ্যান্সার। পরের প্রশ্ন 7, বলা আছে এর ঘাত 7 বাই এর ঘাত 5, তারপরে গুণ চিহ্ন দিয়ে দেওয়া আছে এর ঘাত 2। তো এখানে একটা কথা বলে দেওয়া আছে যে এ নট ইকুয়াল 0, এটাকে নট ইকুয়াল বলা হয় বা বাংলাতে অসমান, অসমান মানে এ কখনোই 0 সমান হবে না। তো যাই হোক আমাদের অঙ্ক হচ্ছে এর
ঘাত 7 বাই এর ঘাত 5 গুণ এর ঘাত 2। তো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার দিকেই যদি আমরা লক্ষ্য করি, তাহলে উপরে নিধান সংখ্যা a, নিচেও নিধান সংখ্যা a থাকার কারণে আমরা কি করব, একবার a লিখে ঘাত দুটোকে বিয়োগ করব, 7 বিয়োগ 5। তারপরে আমার বাকিগুলো লেখা গুণ এর ঘাত 2 সমান সমান। তো আমরা এখানে এর নতুন ঘাত পাবো কত, 7 বিয়োগ 5, 7 বিয়োগ 5 মানে হলো 2 গুণ পরবর্তীতে আছে এর ঘাত 2। এখন এখানে আবার নিধান সংখ্যা একই থাকার কারণে, মানে এ থাকার কারণে আমরা একবার এ লিখে ঘাত দুটোকে কি করব, যোগ করব, মানে 2 যোগ 2, মানে এর ঘাত আমরা পেয়ে গেলাম 4। এটা হলো আমার অঙ্কটার অ্যান্সার। এবার 8 নম্বর অঙ্ক দেখি এখানে কি বলা আছে, 3 গুণ 7 এর ঘাত 2 গুণ 2 এর ঘাত 4 বাই 21 গুণ 112। তাহলে আমরা কি করব, এখানে যে সংখ্যাগুলোকে উৎপাদক করা যায় আমরা উৎপাদক তৈরি করব। তো সমান সমান উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা উৎপাদক করতে পারি না, তাহলে 3 গুণ 7 এর ঘাত 2 গুণ 2 এর ঘাত 4, আর নিচে যে 21 সংখ্যাটি রয়েছে এই 21 সংখ্যাটিকে কিন্তু আমরা উৎপাদক করতে পারি, যেটা হচ্ছে 3 গুণ 7, আমরা জানি 3 7 21 হয়। আবার পরবর্তী যে সংখ্যাটা আছে 112, এই 112 সংখ্যাটিকে আমরা উৎপাদক করব। তাহলে 112 সংখ্যাটিকে যদি আমরা উৎপাদক করি, আমরা 2 দিয়ে করতে পারি, কত আসে 5, 5 দুগুণে 10 থাকে 1, 1 আর 2 12, তাহলে 6 দিব, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করব, তাহলে 2 দিব, 2 দুগুণে 4 থাকে হচ্ছে 1, 1 আর 6 16, 8 দিব, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে করব, 2 1 2, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে করব, 7 দুগুণে 14। তার মানে 112 সংখ্যাটিকে আমরা উৎপাদক করে 2 পেলাম হচ্ছে 4টা, 7 পেলাম একটা। তাহলে 2 যেখানে 4টা পেলাম সেটাকে আমরা 2 এর ঘাত 4 লিখবো, আর যেটা 7 পেলাম সেটাকে 7 লিখবো। তাহলে এখানে লিখবো আমরা 2 এর ঘাত 4 গুণ 7 সমান সমান। এখানে আমরা কি করব, 3 যে আছে 3 লিখলাম, গুণ 7 এর ঘাত 2 আছে লিখলাম, গুণ 2 এর ঘাত 4 আছে এটাও লিখলাম। এবার নিচে 3 গুণ, এবার দেখো এখানে 7, একটা 7 আছে, এখানে একটা 7 আছে, মানে দুইটা যেহেতু 7 আছে তাহলে আমরা বলতে পারি 7 এর ঘাত 2। আবার গুণ 2 এর ঘাত 4। এবার সামনে যে 3 আর 3 লিখলাম, এখানে দেখো 3 এর কোনো ঘাত নেই, নেই মানে এখানে 1 আছে। তাহলে উপরে যদি 3 এর ঘাত 1 থাকে, তাহলে নিচে যে 3 আছে এই 3 এর তো ঘাত নেই, তাহলে এখানেও আমাদের 1 আমরা লিখতে পারি, বা আছে আমরা এটা ধরে নিতে পারি। তো সমান সমান। এবার দেখি উপরের নিধান সংখ্যা 3, নিচেও নিধান সংখ্যা 3, তাহলে আমরা একটা 3 লিখে লিখবো কি 1 বিয়োগ 1। এবার 7 এর হিসাব করি, দেখো উপরেও নিধান সংখ্যা 7, নিচেও নিধান সংখ্যা 7 থাকার কারণে আমরা একটা 7 লিখে কি করব, 2 বিয়োগ 2 লিখবো। আবার পরবর্তীতে নিধান সংখ্যা 2, নিধান সংখ্যা 2 থাকার কারণে একটা 2 লিখে 4 বিয়োগ 4 লিখে দেবো। এবার সমান সমান 3 এর ঘাত তাহলে আমরা কত পেলাম, 1 বিয়োগ 1 মানে হচ্ছে 0, গুণ 7 এর ঘাত আমরা কত পেলাম, 2 বিয়োগ 2 মানে হচ্ছে 0, গুণ 2 এর ঘাত তাহলে আমরা পাবো কত, 4 বিয়োগ 4 মানে হচ্ছে 0, সমান সমান 3 এর ঘাত 0 মানে হচ্ছে 1, গুণ 7 এর ঘাত 0 মানে 1, গুণ 2 এর ঘাত 0 মানে 1। তাহলে এবার এই একগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করো।